দেখুন আল্লাহ তাআলার সৃষ্টি সময় খুব দ্রুতই কিন্তু চলে যায় এবং একটার পর একটা সময় আসতে আছে। যদি বছরের কথা আমি চিন্তা করি, বছর চলে যাচ্ছে, আজকে আপনি 2024 বলছেন, আবার হয়তো কিছুদিন পরে বলুন 2025। মাসের পর মাস আসতেছে, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, খুব দ্রুতই কিন্তু চলে যাচ্ছে। এবং আমাদের চতুর্পাশ্বে যা কিছু আছে অনেক কিছু কিন্তু আমাদেরকে এই সময়ের কথা কিন্তু স্মরণ করিয়ে দেয়। যেমন সূর্য উদিত হচ্ছে, সূর্য উদিত হওয়ার পর সূর্য তো ওই জায়গায় থাকে না, আস্তে আস্তে চলে আসতে থাকে আমাদের মাথার উপর, আবার মাথার উপর থেকে ঢলে পড়ে পশ্চিম দিকে, সেখানে যেয়ে কিন্তু অস্ত যায়। সময় এভাবে কিন্তু সময় চলে যাচ্ছে। আবার চাঁদের কথাও, চাঁদ দেখুন আল্লাহ তাআলা এই চাঁদকে তার জন্য নির্ধারণ করেছেন বিভিন্ন মঞ্জিল। এবং প্রথম দিন যখন চাঁদ ওঠে, চাঁদটা কিন্তু খুব আমরা দেখতে পাই যে খুব সরু, ছোট্ট। আবার দিন যত যায় সেটা কিন্তু বড় হতে থাকে। আবার মাসের মধ্যখানে যে দেখবেন বিশাল আকৃতির হয়, আবার কিন্তু তারপরে আবার কিন্তু কমতে থাকে, কমতে কমতে আবার যে মাসের শেষের দিকে সেটা আমরা দেখতে পাই না, পরে আবার নতুন চাঁদ ওঠে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে যেটা স্মরণ করে দেয় সেটা হচ্ছে সময়ের গুরুত্বটা। সময় কিন্তু এইভাবে চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, কোনো আসারে রয়েছে মা মিন ইয়াউমিন ইয়ানশাক্কু ফাজরুহু ইল্লা ওয়া ইউনাদি, এমন কোনো দিন নাই যে ফজর উদিত হয় এবং সে আহ্বান করে, ফজর উদিত হয় এবং সে আহ্বান করে, ইবনা আদম আনা খলকুন জাদিদ, হে বনু আদম আমি হচ্ছে নতুন সৃষ্টি। প্রতিদিন ফজর উদিত হওয়ার সময় বলে আমি হচ্ছে নতুন সৃষ্টি। ওয়া আলা আমালিকা শাহিদ, এবং তোমার আমলের আমি সাক্ষী। অর্থাৎ তুমি এখন ফজর উদিত হয়েছে, তুমি যদি এখন ঘুম থেকে জেগে সালাত আদায় করো তবে আমি তোমার সালাতের সাক্ষী। আর যদি তুমি ফজর উদিত হয়েছে এখনও যদি তুমি ঘুমিয়ে থাকো, তোমার এই আমলের, এই যে ঘুম পাড়তেছো এটারও সাক্ষী কিন্তু আমি। তারপর কি বলে, ফাতাজাওয়াদ মিন্নি, অতএব তুমি আমার কাছ থেকে পাথেয় সংগ্রহ করে নাও, মানে সময়টাকে তুমি কাজে লাগাও। ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামা, আমি কিন্তু কিয়ামতের আগে আর কিন্তু ঘুরে আসবো না তোমার কাছে, তুমি আমাকে আর পাবে না আমি চলে গেলে। অতএব আমি যতক্ষণ আছি তুমি আমার কাছ থেকে পাথেয় সংগ্রহ করে নাও, উপকার তুমি লাভ করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, মা নাদিমতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন গরাবাত শামসুহু, আমি এমন কোনো জিনিসের উপরে অনুতপ্ত হয়নি ওই দিনের তুলনায় যেদিন সূর্য অস্ত গেছে, নাকসা ফিহি আজালি, সেদিন আমার হায়াত একদিন কমে গেছে, ওয়ালাম ইয়াজদাদ ফিহি আমালি, কিন্তু আমার আমল বাড়েনি। হায়াত একদিন চলে গেলে আমার হায়াত কিন্তু একদিন কমে গেল, কিন্তু আমার আমল কিন্তু বাড়লো না। যেদিন আমার আমল বাড়েনি সেদিনের জন্য আমি অনেক অনুতপ্ত হই, সেদিনের জন্য আমি লজ্জিত হই। এর থেকে অন্য কোনো বিষয়ে আমি এত লজ্জিত হই না যেদিন আমার আমল আমি বাড়াতে পারি না। অথচ আমার সময় কিন্তু একদিন কমে গেল, আমার জীবনের থেকে একদিন সময় কমে গেল। সূর্য অস্ত হলো মানে আমার একদিনের সময় কমে গেল, অথচ আমার আমল আমি বাড়াতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, এভাবে আসলে আমাদের সময় চলে যাচ্ছে। আসলে সময়টা হলো মূলত, আমরা যদি তুলনা করি, এটা একটা বইয়ের মতো বলতে পারি। একটা বই, এটা আপনি কল্পনা করতে পারেন এটা আমাদের জীবন। বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা এটা হচ্ছে এক একটি দিন, প্রত্যেকটা পৃষ্ঠার প্রতিটি লাইন এটি হচ্ছে এক একটি ঘন্টা। আপনি যখন একটা বই পড়া শুরু করলেন, একটা লাইন শেষ করলেন মানে একটা ঘন্টা আপনি অতিক্রম করলেন। একটা পৃষ্ঠা শেষ করলেন, একটা দিন আপনি অতিক্রম করলেন। এভাবে করতে করতে কিন্তু আপনি একটা বইকে কিন্তু শেষ করে দেন পড়ে। তেমন এই বইটা যেমন শেষ হলো, তেমনই আমাদের জীবনটাও কিন্তু শেষ হয়ে যাবে একদিন। এভাবে করে দিনের পর দিন যেতে যেতে আমাদের জীবনটাও শেষ হয়ে যাবে। এখন আমি বই পড়ার সময় কতটুকু মনোযোগী ছিলাম? আমি তো পড়েছি, কিন্তু কতটুকু মনোযোগ দিয়ে পড়েছি? ভালোভাবে পড়েছি? যদি ওই বইটা আমি ভালোভাবে পড়ে থাকি তাহলেই আমি সৌভাগ্যবান। তেমনইভাবে আমার জীবনের সময়গুলো আমি কাটিয়েছি, কিভাবে কাটিয়েছি? ভালোভাবে কাটিয়েছি তো ওই বইয়ের মতো। ওই ব্যক্তি, যে ব্যক্তি বই পড়বে, বইটা খুব মনোযোগ দিয়ে সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় পড়বে, বুঝে পড়বে, তিনি যেমন সফল হবেন, তেমনইভাবে আমাদের জীবনের যে বইটা, সেটা প্রত্যেকটা যে লাইনগুলো বা প্রত্যেকটা সময়গুলো আমরা কতটুকু সেটা গুরুত্বের সাথে কাটিয়েছি। সম্মানিত উপস্থিতি, এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, সাহিবতু সুফিয়া ফামান তাফাতু মিনহুম ইল্লা বিকালিমাতাইন, আমি সুফিদের সাথে থেকেছি তো তাদের থেকে আমি দুইটা শব্দ ছাড়া অন্য কোনো উপকার আমি পাইনি। তারা বলতো আল ওয়াক্তু কাসসাইফ ফাইন কাতাতাহু ওয়া ইল্লা কাতাআকা, তারা বলতে সময়টা হচ্ছে তরবারির মতো, তুমি যদি তাকে কাটো না হলে সে তোমাকে কর্তন করবে।
ওয়া নাফসাকা ইল্লাম তাশগালহা বিল হক, আর তোমার নফস তুমি যদি সেটাকে ভালো কিছু দিয়ে ব্যস্ত না রাখো, শাগালাতকা বিল বাতিল, সে তোমাকে খারাপ কিছু দিয়ে ব্যস্ত করে তুলবে। বাস্তব কথাই তো আসলে। তার সময়টাকে যদি আমি যথাযথ ব্যবহার না করি, সময়টা আমার জন্য কিন্তু হুমকি হবে, তখন সে আমার বড় ক্ষতি করে ফেলবে, যেমন তরবারি মানুষের ক্ষতি করে ফেলে যদি যথাযথ ব্যবহার আমি না করতে পারি। আর বাস্তবে আপনি আপনার নফসকে যদি ভালো কিছু দিয়ে ব্যস্ত করে না রাখেন, অবশ্যই সেটা খারাপ কিছু দিয়ে আপনাকে ব্যস্ত করবে। এটাই বাস্তবতা। আসলে আমাদের জীবনে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আসলে সময়ের স্বল্পতাটা আসলে কোনো সমস্যা না। যদি আমরা বলি, আসলে আমরাও বলি, আমি নিজেও বলি অনেক সময় স্বল্প বা ব্যস্ত, আসলে এটা আসলে বড় প্রবলেম না যে সময় কম। আমাদের সমস্যা সবথেকে বড় হচ্ছে আমরা সময়ের নিয়ন্ত্রণ করতে পারি না। নিয়ন্ত্রণের সমস্যা, আমাদের গুছিয়ে নিয়ে আসতে পারি না, এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। হয়তো এমন কিছুতে বেশি সময় দিয়ে দিই যেটাই ওই সময়ের প্রয়োজন নাই, অথবা যে বিষয়টাতে বেশি সময় দেওয়া দরকার ছিল সেখানে আমরা দিচ্ছি না, গোছাতে পারি না নিজেদেরকে, সময়টাকে সুন্দরভাবে মেনটেন করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। সে কন্ট্রোল আমাদের হাতে নেই। এই কারণেই কিন্তু আমরা আসলে মূলত ক্ষতিগ্রস্ত হই। সম্মানিত উপস্থিতি, আসলে সময়ের ক্ষেত্রে আরেকটা বিষয়, যে প্রকৃতপক্ষে যে সমস্ত ব্যক্তিরা সমাজে আপনি দেখতে পাবেন যে সফলতা লাভ করেছে, বা আপনি তাদের কাজে বরকত দেখতে পাবেন, আপনি খেয়াল করবেন যে তারা আসলে সময়কে তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে ভালোভাবে। এবং একজন সফল ব্যক্তি এবং একজন ব্যর্থ ব্যক্তির মধ্যে কিন্তু পার্থক্যটা দেখা যায় সময় নিয়ন্ত্রণের ক্ষেত্রে, সময় কন্ট্রোলের ক্ষেত্রেই। যিনি কন্ট্রোল করতে পারেন তিনিই কিন্তু সফল হন। দ্বিতীয় আরেকটা বিষয়, যে মানুষের মধ্যে আমাদের মধ্যে অনেকেই আমরা আছি, যদিও সংখ্যাটা আসলে খুবই কম, যারা সময়ের সদ্ব্যবহার আমরা করতে পারি। অথবা যদি অন্য ভাষায় বলি, যে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা স্পষ্ট। কারণ এটাই কিন্তু অনেক বড় সমস্যা একটা, সময়কে নিয়ন্ত্রণ না করতে পারার কারণ হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য যখন আমরা ঠিক করতে না পারবো, এলোমেলো হবে যখন আমাদের জীবনটা, তখনই কিন্তু সময়ের নিয়ন্ত্রণটা আমরা করতে পারবো না। এই জন্য যারা করতে পারেন আলহামদুলিল্লাহ, যারা করতে পারি না, দেখুন আমাদের মানুষের মধ্যে সময় নিয়ে দেখুন কিভাবে আমরা সময়ের অপব্যবহার করে থাকি। কিছু মানুষ আছে আমাদের সমাজে, দেখবেন যে সে সারা জীবন কাম্যবস্তু, তার যেটা কাম্যবস্তু সেটার পিছনে ছুটছে, সেটা যেটাই হোক, তার জৈবিক চাহিদা পূরণের ক্ষেত্রে হোক, তার শারীরিক চাহিদার ক্ষেত্রে হোক, অথবা সম্পদের পিছনে হোক, যেটার প্রতি সে লালায়িত সেটার পিছনে সে ছুটে চলেছে। আবার অনেক মানুষকে আমরা দেখব যে খেলাধুলা বা গীবত, পরনিন্দা এগুলোর মধ্যে ব্যস্ত, সারাদিন এগুলোতেই ব্যস্ত রাখে নিজেকে। কোথাকার খেলা হচ্ছে সেটা নিয়ে ব্যস্ত, নিজে শরীরচর্চার জন্য খেলে সেটা না, বিভিন্ন প্রকার খেলাধুলা নিয়ে ব্যস্ত। অথবা গীবত, দিনের অধিকাংশ সময় গীবতে অথবা চগলখড়ির মাধ্যমে কাটায়। আবার মানুষের মধ্যে এমন আছে, যেমনটা কিছুক্ষণ আগে বলেছি, যে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য স্থির নয়, কি আসলে চায় জীবনে, তার জীবন দিয়ে কিভাবে সে জীবনটা সাজাতে চায়। আবার কিছু মানুষ আছে খাওয়া দাওয়া নিয়ে বেশি ব্যস্ত, খাওয়াটাকেই প্রাধান্য দেয় সে। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুন, আল্লাহ তাআলা বলছেন যে যারা কুফরি করেছে তারা ভোগ বিলাসে মত্ত থাকে এবং তারা খায় কামা তাকুলুল আনআম, ওই চতুষ্পদ জন্তু গরু ছাগল যেভাবে খায় ওরাও সেভাবেই খেতে থাকে। ওয়ান্নারু মাসওয়াল লাহুম, জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা। দেখুন আমাদের সমাজে কিন্তু এরকম মানুষ পাবেন, খায় স্বভাবের, শুধু যেখানে খাওয়া আছে সেখানে উনি আছেন, খাওয়া নেই ওখানে নেই, যত গুরুত্বপূর্ণ হোক। আর যেখানে খাওয়া আছে সেটা কাজটা যদি গুরুত্বপূর্ণ না হয় তাও হাজির ওখানে দেয়, দাওয়াত দেখ আর না দেখ কোনো যায় আসে না, তার লজ্জা নেই। মানে কেউ হয়তো বা মনে করবে বা বলেও তো ফেলতে পারে যে তোমাকে কি দাওয়াত দিয়েছে এখানে, ও কিছু মনে করে না। আপনাকে যেভাবে আপনি যদি জিজ্ঞেস করেন কাটিয়ে দিবে বিভিন্নভাবে, অথবা এমন ভঙ্গিমা করবে যে বরং আপনি অসহায়, সেখানে আপনার যাওয়াটাই ভুল হয়েছে, বরং সে বেশি অগ্রাধিকার যোগ্য এখানে। আবার জোরপূর্বক তো আছে, বিভিন্ন জায়গায় শুনতে পাই কমিউনিটি সেন্টারগুলোতে, যে ওখানে নাকি প্রতিদিন এমন কিছু ব্যক্তি আছে যারা প্রতিদিন ওখানে খাবেই, তারা মানে ওর আশপাশে বুঝতে পারছেন কারা তারা, মানে ওদের জন্য নির্ধারিত, ওরা খাবে সেখানে। তো সামান্যতম তো আসলে এই যে জোর করে খাওয়া বা দাওয়াত ছাড়াই খাওয়া, এটা তো একটু তো লজ্জা হওয়া উচিত মানুষের। কি মানে লজ্জা তো কম থাকে, তাই বলে কি এতটাই নির্লজ্জ হয় মানুষ?
যে মা আমাকে ডাকবে না, তারপর আমি জোর করে যাব, হুমকি দিয়ে খাবো সেখানে? এত কেন প্রাধান্য? এতই কি খাবারের সংকট হয়েছে আমার যে সেখানে জোরপূর্বক আমাকে সেখানে খেতে হবে? মানুষের না হয় বয়স বেশি হয়ে গেলে না হয় তার অনেক কিছু কমে আসে, তো যারা খায় তারা তো যথেষ্ট যৌবন, তাদের তো কাজ করার ক্ষমতাও আছে, দেখা যায় যে বাবারও যথেষ্ট আছে, বাড়িতেও ভালো খাবার আছে, কিন্তু না, সেখানে যে খাবে তাকে খেতেই হবে। এটা তো এভাবে করে বহু মানুষ আছে তারা খাওয়াটাই উদ্দেশ্য, এটার পিছনে সব থেকে বেশি সময় ব্যয় করে, কোথায় খাবার পাওয়া যাবে, কিভাবে খাওয়া যাবে, এটা তাদের মূল লক্ষ্য। এরপরে আপনি পাবেন অলস সময় কাটায়, এবং এর সাথে যেটা করে কাজ তার চলে আসলেও বলবে কিছুদিন পরে করব। যেমন ইবাদতের ক্ষেত্রেও কিন্তু এমন মানুষ আছে, আপনি যদি মানুষকে ইবাদতের দিকে ডাকেন, দেখবেন কিছু মানুষ সালাত আদায় করে না। আপনি যদি বলেন যে ভাই মসজিদে চলুন, তা আপনাকে বলবে হ্যাঁ যাবো, অচিরেই যাবো, সৌফা তাসউইফওয়ালা, কিন্তু ঘুমাতে হয়। কিন্তু শেখ রাহিমাহুল্লাহ উনি বয়সের শেষের দিকে 4 ঘন্টা ঘুমাতেন মাত্র, বাকি সময়টা কিভাবে কাটাতেন? ইবাদতের মাধ্যমে কাটাতেন। তারপরে তাদরিসের ক্ষেত্রে, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, ফতোয়ার ক্ষেত্রে, তারপরে তো উনি বিভিন্ন কাজে দায়িত্বশীল ছিলেন, আপনারা জানেন। কিন্তু ইবাদতের ক্ষেত্রে মোটেই কিন্তু উনি ওনার জীবনী পড়লে যেটা দেখা যায়, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, যে মদিনা ইউনিভার্সিটিতে যখন উনি ছিলেন, উনি তো চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন। তো যখন আজান যখন হতো তখন উনি এক মুহূর্তে আর অফিসে বসে থাকতেন না, সে যত বড়ই মেহমান হোক। কোনো মন্ত্রীও যদি এসে থাকে ওনার অফিসে, যখন আজানের সুর শুনতেন, খেললেন না যাহাব নামসি উজদেন বলতেন যে আজান হয়েছে চলো। এত ব্যস্ত মানুষ, আজানের সাথে সাথে উনি ওনার কাজ ছেড়ে দিতেন, তারা মসজিদে চলে যেতেন, মানে ইবাদতটা যত সময় করতেন। তার ব্যস্ততার 10 ভাগের 1 ভাগও আমাদের নেই। তারপরে দেখা যায় যে কিছু কিছু কাজে আমরা এমন ব্যস্ত হয়ে যাই যে রাকাত ফেল করছি, যে চিন্তার বিষয়। ইবাদতে সফরে গেলেও তার সাথীরা বলতেন, সঙ্গীরা বলে, সফরে গেলেও উনি অনেক ক্লান্ত থাকলেও কখনো তাহাজ্জুদ বাদ দিতেন না, তাহাজ্জুদের সালাতটা বাদ দিতেন না। দেখুন, আল্লাহ তাআলার সময়ের যদি কেউ গুরুত্ব দেয়, আল্লাহ তাআলা তার জীবনে বিভিন্ন সব ক্ষেত্রে বরকত দান করবেন, সৎ আমল করারও তৌফিক দান করবেন, ভালো কিছুরও তৌফিক দান করবেন। এবং ওনার আরেকটা বৈশিষ্ট্য ছিল, তার বাড়িতে কোনো মেহমান কেউ যদি যেতেন তাকে ফতোয়া জিজ্ঞেস করার জন্য বা যে কিছু, আর সেটা যদি কোনো খাবারের সময় হতো, দুপুরের হোক বা রাত্রের হোক বা সকালে, তাকে না খেয়ে যেতে দিতেন না। কারণ উনি তো বুঝতেন যে, কারণ উনি তো আর ওনাকে তার দাওয়াত দেওয়া হয়নি, হয়তো দেখা যাচ্ছে 5 জন মানুষ গেছেন, তাকে তো আর দাওয়াত দেন, তিনি প্রয়োজনে গেছেন। তারা তো বুঝতে পারতো যে তার জন্য খাবার আসলে প্রস্তুত করা হয়নি। শাইখকে যখন বলা হতো, বলতো না, আমি যেটুকু খাবো তোমরা খাও, আমাকে যে পুরোপুরি তৃপ্ত হতে হবে না, তোমরা খাও, একসাথে খাবো, যেটুকু খাবার আছে সেটুকু একসাথে খাবো। কিন্তু উনি যেতে দিতেন না। আলহামদুলিল্লাহ, আমি বোঝাতে চাচ্ছি, দেখুন এই যুগেরও মানুষ, মানে সময়ে কত, তারপরেও কোনো সময় তার কাছ থেকে কেউ শুনেননি যে তার ব্যস্ততা খুব বেশি, ব্যস্ততার দোহাই দিয়েছেন কোনো কাজে, বা সময় সংকীর্ণ, সময় পান না, এই ধরনের কথা উনি বলেছেন, জানা যায় না। এমনকি উনি আলফিয়া আল ইরাকি, যেটা মুস্তালাহুল হাদিসের ক্ষেত্রে যেটা লেখা, আপনারা জানেন, কবিতার যে 1000 লাইন আছে, সেটা তিনি মুখস্থ করেছিলেন অজু করা অবস্থায়। উনি যখন অজু করতেন, একজন পানি ঢালতেন আর আরেকজন পড়তেন, ওই সময়ে উনি আলফিয়া আল ইরাকি মুখস্থ করে ফেলেছেন। সুবহানাল্লাহ, 1000 লাইন কবিতার লাইন। এভাবে করে আরও অনেক বই তিনি মুখস্থ করেছেন। এমনকি সফরে থাকলেও উনি আপনারা জানেন যে ওনার 2 চোখ যেহেতু অন্ধ ছিলেন উনি, সেজন্য সফরে থাকলে একজন সঙ্গীকে রাখতেন, তাকে বলতেন তুমি পড়ো। সময়টাকে কীভাবে কাজে লাগিয়েছেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যে মূল বিষয়টা হচ্ছে যে আমরা চেষ্টা করব আমাদের জীবন চলার পথে প্রত্যেকটা মুহূর্তকে আমাদের কাজে লাগানোর, এবং সে সময়টুকু পড়াশোনার ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে যেটা জরুরি সেটা তো অবশ্যই, এর সাথে নফল ইবাদতগুলো, আল্লাহ তাআলাকে স্মরণ করা, জিকির আজকারগুলো, পড়াশোনা, কারোর সাথে মুসলিম ব্যক্তির সাথে সাক্ষাৎ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, কারো জানাজায় অংশগ্রহণ করা, অর্থাৎ আমাদের সময়টা যাতে, এবং প্রত্যেক দিন পরিকল্পনা করবেন। হ্যাঁ, আপনি যেটা পরিকল্পনা করেছেন আজকে হয়তো সকালে, হয়তো পরিকল্পনার ক্ষেত্রে হয়তো প্রত্যেক দিন যে আপনি সেভাবে চলতে পারবেন সেটা না, কারণ হঠাৎ করে অনেক কিছু হঠাৎ করে চলে আসে, যে কারণে আপনাকে পরিবর্তন করতে হতে পারে, আর ত্রুটি বিচ্যুতি হতে পারে। সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যখন দেখবো যে আমি ত্রুটি করে ফেলেছি, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। যাই আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আন্তরিকভাবে, তিনি যাতে আমাদের জন্য যে সময় তিনি সৃষ্টি করেছেন, যে সময় তিনি দিয়েছেন, সেই সময়গুলো যাতে আমরা তার নির্দেশনা অনুযায়ী কাটাতে পারি। আল্লাহুম্মা আমিন।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফিহি ওয়া ফিস সুন্নাতিল মুস্তামিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল